নমস্কার, কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকড়াশি। আজ আমার একটা ছোট্ট প্রতিবেদন দেশের বর্তমান সময়ের অন্যতম বার্নিং ইস্যু এলপিজি গ্যাসের সংকট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা টিভি দেখবেন, উৎসাহিত করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। রান্নার গ্যাসের বড় সংকট হয়েছে দেশে। ব্যবসায়ীরা এবং গৃহস্থ কেউই কিন্তু সহজে রান্নার গ্যাস পাচ্ছেন না। দেশ জুড়ে সংবাদ মাধ্যম দেখুন, মানুষের হাহাকারের ছবি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এলপিজি গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষের লাইনে দাঁড়ানোর ছবি। পেট্রোল পাম্পগুলোয় অটোর লম্বা লাইন, গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং এর অজুহাতে অটো ভাড়াও কিন্তু বাড়িয়ে ফেলছেন, যে কারণে প্রবল বিপাকে যাত্রীরাও। আশ্চর্যের বিষয়, কেন্দ্রীয় সরকার কিন্তু এই সংকটের কথা স্বীকার করছে না। 12ই মার্চ পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী একটা সরকারি বিবৃতি দিলেন। দেশবাসীকে জানালেন কোথায় দেশে গ্যাসের সংকট। কোনো সংকটই নেই, হিসেবও দিয়েছেন তিনি সরকারি বিবৃতিতে। ভারত আগে তার প্রয়োজনে 60% এলপিজি আমদানি করত গালফ দেশগুলোর কাছ থেকে। কাতার, ইউএই, সৌদি আরব, কুয়েত ছিল এলপিজির প্রধান যোগানদার। বাকি 40% এলপিজি ভারত নিজে তৈরি করত। সেই সরকারি বিবৃতিতেই মন্ত্রী বললেন, পশ্চিম এশিয়ায় ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ভারতকে এলপিজি যোগানে সহায়তা করতে আরও কয়েকটা দেশ এগিয়ে এসছে: আমেরিকা, কানাডা, নরওয়ে, আলজেরিয়া, রাশিয়া। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বাসের প্রতিফলন কি আদৌ বাস্তবে দেখা যাচ্ছে? একদিকে তিনি বলেছেন 2.5 দিনের বুকিংয়েই গ্যাস পাওয়া যাবে, আবার সেই বিবৃতিতেই তিনি নিয়ম জারি করেছেন শহরবাসীকে গ্যাস পেতে গেলে 25 দিন আগে বুক করতে হবে, আর গ্রামে সেই বুকিংটা করতে হবে 45 দিনের ব্যবধানে। মন্দিরগুলোয় ভান্ডারা বন্ধ হয়ে যাচ্ছে, শহরবাসীর রান্নাঘরে বাড়ছে ইন্ডাকশনের ব্যবহার, গ্রাম, জেলা, শহরতলির রান্নাঘরে দেখা যাচ্ছে কাঠকয়লা উনুনের প্রত্যাবর্তন। সেগুলো তো বর্তমান সময়ে সহজলভ্য নয়। বেসিক নিডসের জন্য প্রত্যহ লড়াই করা কয়েক কোটি ভারতবাসীর পক্ষে এখন কাঠকয়লা কেনাও কিন্তু খুব কষ্টদায়ক। কেন্দ্রীয় সরকার বলছে এলপিজির সংকট নেই, অথচ একই সঙ্গে রেশনে কেরোসিন তেল পাওয়া যাবে বলে ঘোষণাও করা হচ্ছে। কেরোসিন যেন খুব সস্তার এক পরিবর্ত ব্যবস্থা। সাধে বাঁকুড়ার একটি হোটেলে শালপাতায় রান্না করা শুরু করতে হলো। তার মানে সংকট হয়েছে। দেশের বিশিষ্ট জনেরাও সেই সংকটের সত্যতা মানছেন, কিন্তু মুখে কিছু বলছেন না। গত সপ্তাহে একটি ইন্ডাস্ট্রি কনক্লেভে বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল কিন্তু বলে দিলেন, আমাদের দেশে এলপিজি গ্যাসের সংকটটা সত্যি। কিন্তু একই সঙ্গে তিনি একটা প্রশ্নও তুলে দিলেন। বললেন, আমাদের দেশে ন্যাচারাল গ্যাসের এখনো যা ভান্ডার রয়েছে তার সদ্ব্যবহার সঠিকভাবে করতে পারলে আজকের এই জ্বালানি দুর্যোগে বাইরের দেশগুলো থেকে আমদানির ওপর নির্ভরশীলতা একটু কমানো যেত। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ন্যাচারাল রিসোর্সগুলোকে জাতীয় অগ্রাধিকার দেওয়া। উদ্যোগ নেওয়া উচিত প্রাকৃতিক সম্পদের ভান্ডারগুলোকে খুঁজে বার করে গবেষণা করে আমাদেরই গ্যাসের প্রোডাকশন আরো বাড়ানোর উচিত। তার জন্য একটু ঝুঁকি যদি নিতে হয় তাও নেওয়া উচিত। ভারতে এলপিজি উৎপাদনের ছবিটা একটু দেখি। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের দেওয়া রিপোর্ট জানাচ্ছে 2025-26 প্রথমার্ধে ভারতে এলপিজি প্রোডাকশন হয়েছে 6,219,000 মেট্রিক টন। চাহিদা কত ছিল জানেন? 16,200,000 মেট্রিক টন।
উপায় নেই, ভারতকে আমদানি করতে হচ্ছে 10,731 মেট্রিক টন। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যায় এলপিজির ব্যবহারও স্বাভাবিকভাবেই দ্রুত বাড়ছে এবং বেড়েছে। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের রিপোর্ট বলছে ভারতকে এখন বিদেশ থেকে এলপিজি আমদানি করতে হয় 62%, যা দেশের মোট চাহিদার 2/3। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল দীর্ঘায়িত হচ্ছে, কারণ ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজের চলাফেরা করা নিষিদ্ধ। সেই কারণেই কাতার, সৌদি আরব থেকে তেল আর এলএনজি গ্যাসের জাহাজের ভারতে আসা দীর্ঘায়িত হয়ে পড়ছে। তারই ফলশ্রুতি দেশের চলমান এলপিজি সংকট। কিন্তু এই সমস্যার কথা এখন সর্বজন বিদিত। অনিল আগরওয়াল গত সপ্তাহের ইন্ডাস্ট্রি কনক্লেভে প্রোডাকশন বাড়ানো এবং তার জন্য যে ঝুঁকির কথা বললেন, সেটা ভবিষ্যতের দিকে তাকালেও কিন্তু ইঙ্গিতপূর্ণ একটি বার্তা। সেই রাস্তায় কি দেশ হাঁটবে? সেই রাস্তায় কি সরকার হাঁটবে? যুদ্ধের আঁচে দেশ জুড়ে এলপিজির গ্যাসের সংকট, এটা এখন একটা ট্যাগলাইন হয়েছে, কিন্তু তার পেছনেও আর একটা লাইন আছে। বেদান্ত গ্রুপের চেয়ারম্যান সেই লাইনটাই সামনে এনেছেন। একটু সরল করে বলি তার বক্তব্যটা। প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের কম নেই। অন্যান্য প্রাকৃতিক সম্পদের কথা ছেড়ে দিন, শুধু প্রাকৃতিক গ্যাসের দিকে তাকান। একটু ঘাঁটলে পরিসংখ্যানই জানিয়ে দেবে দেশে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে, যার হদিশ পাওয়ার চেষ্টা স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত সঠিকভাবে করা হয়নি। ভারতে রয়েছে 26টা সেডিমেন্টাল বেসিন। কতটা জায়গা জুড়ে জানেন? 3.36 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে। এর মাত্র 10% অঞ্চল খুঁজে বার করা হয়েছে, সেখানে সরকারিভাবে গবেষণা করা হয়েছে, এক্সপ্লোর করা হয়েছে। প্রাকৃতিক গ্যাসের আধার হয়ে থাকা সেই অঞ্চলগুলোর দিকে যদি একটু তাকানো যায়, তাহলে দেখবেন কি পরিমাণ প্রাকৃতিক গ্যাসের রিজার্ভার এখনো আমাদের দেশে রয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট জানাচ্ছে সবার আগে আসবে আন্দামান সি বেসিনের নাম। জিওলজিক্যাল সার্ভে একটা ম্যাপ তৈরি করেছিল, সেখান থেকে জানা গেছে আন্দামান আইল্যান্ডসের চারপাশ জুড়ে রয়েছে প্রাকৃতিক গ্যাসের এমন এক রিজার্ভার, যেখান থেকে পাওয়া যেতে পারে প্রায় 610 মিলিয়ন টন প্রাকৃতিক গ্যাস এবং তেল। ভাবা যায়? তাৎপর্যের বিষয় আরও আছে। এই বেসিনের অবস্থান কোথায়? মায়ানমার এবং সুমাত্রার মাঝখানে, পূর্ব এশিয়ার যেই দুই দেশকে বলা হয় পেট্রোলিয়াম দেশ। তার মানে আন্দামান সি বেসিনকে এক্সপ্লোর করলে আপনি সুমাত্রা এবং মায়ানমারের যে রিজার্ভার, মায়ানমারের যে প্রাকৃতিক গ্যাসের সম্পদ, তার সহায়তাও পেয়ে যেতে পারেন। কিন্তু আন্দামান সি বেসিনের পর জিওলজিক্যাল সার্ভের পর্যবেক্ষণে উঠে এসেছে উড়িষ্যার মহানদী বেসিনের নাম। তারপর বাংলারও নাম আছে। বাংলার দুই জেলা, নদিয়া আর উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার অশোকনগরে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভার আছে বলে জিওলজিক্যাল সার্ভের যে রিপোর্ট রয়েছে, সেই নিয়ে খুব সম্প্রতি সংবাদ মাধ্যমে লেখালেখিও হয়েছিল। একই সঙ্গে পর্যবেক্ষকরা যে কোল বেড মেথানের উল্লেখ করলেন, সেখানেও কিন্তু প্রাকৃতিক গ্যাসের রিজার্ভার আছে বলে জানা গেছে। উঠে এসেছে রানীগঞ্জ বেসিনের নাম, ঝাড়খণ্ডের ঝরিয়া বেসিন এবং মধ্যপ্রদেশের সোহাগপুর বেসিনের নাম। এর বাইরেও রয়েছে, এখানেই শেষ নয়, কেরল কোঙ্কল বেসিন, কৃষ্ণা গোদাবরী বেসিন। এই অঞ্চলগুলো থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর অধিকাংশই এখনো অপরীক্ষিত, শুধু চিহ্নিতকরণ হয়েছে। পর্যবেক্ষকরা গেছেন, মাপজোক হচ্ছে জায়গার,
কিন্তু কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস এখান থেকে তোলা যেতে পারে, পাওয়া যেতে পারে, তার হিসেব এখনো সাধারণ মানুষের সামনে কিন্তু আসেনি। এখানেও শেষ নয়, এর বাইরে আছে নর্থ ইস্টের বিশাল এক অঞ্চল, যাদের জিওলজিক্যাল সার্ভের গবেষণায় বলা হয়েছে আসাম আরাকান ফোল্ড বেল্ট আর মিজোরাম ত্রিপুরা ফোল্ড বেল্ট। চিহ্নিতকরণ হয়েছে, অল্প একটু কাজও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ জানতে পারেননি এই দুই ফোল্ড বেল্ট থেকে কি পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে। জিওলজিক্যাল সার্ভে সম্প্রতি একটা রিপোর্টে লিখেছিল, বঙ্গোপসাগরের গভীরে মেথান হাইড্রেটসের যে বিরাট সম্পদ লুকিয়ে আছে তাকে এক্সপ্লোর করলে সেখান থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে তাতে ভারত হতে পারে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের উৎস। রিপোর্টের জায়গাতেই এখনো পর্যন্ত থেকে গেছে, কতটা তার বাস্তবায়ন হয়েছে সে নিয়ে সন্দেহ থেকে যায়। সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়ে চলেছে। কি প্রতিশ্রুতি? এই 62% আমদানি আর থাকবে না, এটা অনেক পরিমাণে কমিয়ে নিয়ে যাওয়া যাবে। তাদের লক্ষ্য আগামী 10 বছর। 10 বছরের মধ্যে কি হবে না, 62% আমদানি কমিয়ে 30% নিয়ে যাওয়া যেতে পারে, আর বাকিটা নিজেরাই প্রোডাকশন করবে। সময়ের উত্তর দেবে, কিন্তু যে দেশে প্রশাসনিক কাজে রাজনীতির করাল প্রভাব মিশে গেছে সেখানে তো একটা প্রশ্ন থেকে যায়, আদৌ কি এই উদ্যোগ নেওয়া হবে? আদৌ কি আমাদের নিজেদের সম্পদকে খুঁজে বার করে গবেষণা করে উৎপাদনের পরিমাণ বাড়ানো চেষ্টা করা হবে? অনিল আগরওয়াল সেই উদ্যোগেরই ইঙ্গিত দিয়েছিলেন তার বক্তব্যে। আমাদের তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।